প্রকৃতি হলো অসীম এক গোলক, যার কেন্দ্র সর্বত্র এবং পরিধি কোথাও নেই। প্রকৃতি মানেই সুন্দর, প্রকৃতি মানেই নতুন নতুন সৃষ্টি। প্রকৃতি হলো শত শত রঙের বৈচিত্র্য। আজ এমন একটি প্রাকৃতিক লীলাভূমির কথা বলবো যেখানে আছে রংধনু নদী। এমন একটি নদী যার পানি রঙে রংধনুর 7 রং খেলা করে। কানো ক্রিস্টালিস নামের এই নদীটি বয়ে গেছে কলম্বিয়ার উপর দিয়ে। নয়নে ভিরাম সমুদ্র সৈকত, পর্বতমালা এবং নিবিড় সবুজ অরণ্যের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদীর অপার সৌন্দর্য আপনাকে ভাবাতেই পারে কেন এর মাঝে এত রং খেলা করে, কেন ক্রিস্টাল নামের এই নদীকে বলা হয় পৃথিবীর সবথেকে সুন্দর নদী। মূলত এর তলদেশে জন্মানো জলজ উদ্ভিদগুলোর কারণেই এর পানি এতটা রঙিন দেখায়। এর অপার সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন গাছপালাগুলো নিজেদেরকে সম্পূর্ণরূপে মেলে ধরে। কলম্বিয়ার রংধনু নদীটি মেটা প্রদেশের প্রায় 62 মাইল এলাকা জুড়ে বয়ে গেছে। এটা ন্যাশনাল ন্যাচারাল পার্ক সিয়েরা দে লা ম্যাকারেনার অংশ। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র। কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নয়নাভিরাম সমুদ্র সৈকত, পর্বতমালা এবং নিবিড় সবুজ অতিবৃষ্টি অরণ্য। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শক্তিশালী মাদক চোরাকারবারি চক্রের প্রভাবে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে কুখ্যাতি অর্জন করেছে। যদিও দেশটির গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ইতিহাস বেশ পুরনো, তা সত্ত্বেও দেশটিতে লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি শ্রেণী বৈষম্যমূলক একটি সমাজ বিদ্যমান। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর উভয় জলভাগেই তটরেখা আছে। কলম্বিয়ার পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু এবং উত্তর পশ্চিমে পানামা। বগোতা দেশের রাজধানী ও বৃহত্তম শহর। আমেরিকা মহাদেশদ্বয়ে ইউরোপীয়দের আগমনের আগে বর্তমান কলম্বিয়া যেখানে অবস্থিত, সেই অঞ্চলটিতে বেশ কিছু আদিবাসী আমেরিকান জাতি বাস করত। এদের মধ্যে চিবোতো জাতি অন্যতম। 1600 শতক থেকে 1900 শতক পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল। 1819 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে এটি একটি নির্বাচিত সরকার দ্বারা শাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়। কলম্বীয় সমাজ উচ্চ ও নিম্ন শ্রেণীতে বিভক্ত এবং এদের মধ্যে বর্তমান শ্রেণী বৈষম্য বিদ্যমান। 20 শতকে দেশটির কফি ভিত্তিক অর্থনীতির সাথে সম্পর্কিত ভূমিগুলির মালিকানা সম্প্রসারণের ফলে একটি উল্লেখযোগ্য মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। 1600 শতকের স্পেনীয় সমাজ ব্যবস্থা থেকে কলম্বিয়ার প্রকট শ্রেণী বৈষম্যের বীজ ব্যাপিত হয় এবং ঔপনিবেশিক আমলে এটি কলম্বীয় সমাজের সাথে অঙ্গীভূত হয়ে যায়। পারিবারিক বংশ পরম্পরা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ এবং জাতিগত পটভূমি কলম্বিয়াতে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা নিয়ন্ত্রণ করে। বিগত 100 বছরের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর হাতে কুক্ষিগত। 20 শতকের মধ্যভাগে গৃহযুদ্ধ কলম্বিয়ার সমাজ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। বামপন্থী গেরিলা ও আধা সামরিক বাহিনী এবং কলম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে দেশের গ্রামাঞ্চলে ব্যাপক সংঘর্ষ হয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ধনী শিল্পোন্নত দেশগুলিতে মাদকদ্রব্যের, বিশেষত কোকেনের চাহিদার ফলে কলম্বিয়াতে অবৈধ মাদক চোরাচালান ব্যবসার প্রসার লাভ করে। কলম্বিয়া সরকার মাদক উৎপাদন সীমিত করার এবং বিরোধী গেরিলা বাহিনীর সাথে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করে যাচ্ছে। 21 শতকের শুরুতে এসেও এ সহিংসতা কলম্বিয়া নাগরিকদের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। এত অস্থিরতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় কলম্বিয়ার প্রতিনিধিত্ব এত কিছুর পরেও তাদেরই দেশের এক সিমসাম খেলোয়াড়কে আত্মঘাতী গোলের জন্য ক্ষমা করতে পারেনি পেশাদার খুনিরা। 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ তখনও চলছিল। তার একটা ছিল 2রা জুলাই। কলম্বিয়ার মেডেলিন শহরে একটি রেস্তোরাঁয় প্রকাশ্যেই খুব কাছে থেকে 6টি গুলি করা হয় ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে। সব মিলিয়ে দেশটি আন্তর্জাতিকভাবে তাদের নেতিবাচক অবস্থান থেকে কতটা সরে আসতে পারে তা সময়ই বলে দিবে। কলম্বিয়ার সম্পর্কে এই ছিল গোলকের আজকের এই পর্বে। ধন্যবাদ।